জায়গাটা থেকেই আমি 2022-এ পায়ের ছাপ করেছিলাম। তখন ইমপ্রেস টেলিফিল্মের মাধ্যমে আমার আসলে যাত্রাটা শুরু হয় বাংলাদেশে। খুব কম কাজ করেছি, তারপর আমি অনেক বেশি কৃতজ্ঞ। এবং আজকে যখন অতিথিতে আমার ফার্স্ট কাজ, সেটাও আইসক্রিম ইমপ্রেসের মাধ্যমেই। থ্যাংক ইউ সো মাচ আইসক্রিম, থ্যাংক ইউ সো মাচ সাগর স্যার। এবং আমি যেটা বলতে চাই, আমাদের ডিরেক্টর বিকি জায়েদ ভাইয়া, আমি ওনার কাজ অনেক আগে থেকে দেখতাম, অনেক আগে থেকে। মানে ওনার এমন কোনো কাজ নেই যেটা আমি দেখতাম না। আমার কাছে মনে হতো বাংলাদেশে এত সুন্দর করে, আমি একটু সাইকো থ্রিলার এই জনারটাই খুব বেশি পছন্দ করতাম। তো আমি এই কাজগুলো দেখতাম এবং আমি সবসময় দেখা যেত কোনো না কোনো ভালো লাগে ট্র্যাক করতাম, লিখতাম। মানে মনের ভেতরে একটা ইচ্ছা ছিল যে আমি তার কাজ করতে চাই, বা এইরকম একটা প্রজেক্টে যদি থাকতে পারতাম। বাংলাদেশে খুব কম কাজ করা হয়, পারতপক্ষে করাই হয় না। আর যখন আমি করেছি, আমি বিকি জায়েদ ভাইয়ার এই প্রজেক্টটাতে আসলে কাজ করতে পেরে নিজেকে অনেক লাকি মনে করছি। কারণ উনি যেভাবে আমাকে তুলে ধরেছে, ভেঙে চুরে, যেটা সবাই বললেন যে ওনার আসলে গল্প বলার ধরনটা এত ডিফারেন্ট। এবং আমি কখনো চিন্তা করতে পারিনি, আপনারা যারা আমাদের চক্র দেখেননি তারা দেখবেন, এমনভাবে উনি আমাকে উপস্থাপন করেছেন যেটা আমি নিজেই কল্পনা করিনি যে আমি এটা করতে পারবো। এখানে আমি আসি তৌসিফ ভাইয়ের দিকে। তৌসিফ ভাইয়ের সাথে আমার প্রথম পরিচয় এখানেই, প্রথম কাজ, এর আগে কখনো দেখাও হয়নি। তো ফার্স্ট দিকে যখন আমি লুক টেস্টে আসলাম, তৌসিফ ভাইকে দেখলাম, ঠিক আছে সবাই তার প্রশংসা করছে, আমি বোঝার